আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা আলিমান ফাকান্নামা যারা নাবিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে শরীরে সুস্থ অবস্থায় থাকার তৌফিক দান করেছেন। আমরা দুনিয়ার বুকে বসে বসে আমরা এখন আজকে বুঝতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাহারা জানে আর যাহারা জানে না, যাহারা বোঝে এবং যাহারা বোঝে না, তারা কখনো সমান হইতে পারে না। আজ দুনিয়ার বুকের থেকে আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে ইসলামের দিক দিয়া, সবচাইতে ধর্মের দিক দিয়া, তারপরে রাজনৈতিক দিক দিয়ে, মোট কথা হচ্ছে রাজনৈতিক দিক দিয়া হকভাবে যদি বুঝে থাকে একমাত্র চরমনাইয়ের হুজুর বুঝেছে। হাত ফাঁকা নিয়ে যারা অগ্রগতি হয়েছে তারাই আজকে হক পথের ভিতরে লিপ্ত রয়েছে, তাদের ভিতরে হক রয়েছে, তাদের ভিতরে কোনো দ্বিমতের কোনো কিছু নেই। এবং হক উলামাদের ভিতরে, আজ চরমনের ভিতরে যে সমস্ত উলামাই কেরামরা আছেন, এদের ভিতরে কোনো হিংসা নিন্দা কোনো কিছুই তাদের ভিতরে পাওয়া যায় না। আমিও তাদের সঙ্গে মিলে দেখছি। আমি কোনো রাজনীতির সাথে সম্পর্ক আমার সংশ্লিষ্ট নেই, আমি কারোর সাথে কোনো রাজনীতি করি না, তবে আমি চরমনাইকে ভালোবাসি। কারণ চরমনাই যে সমস্ত উলামাই কেরামগুলো আছেন, যারা আজ চরমনাইয়ের ভিতরে যে সমস্ত ফাঁকা মারখানিয়া আজ যারা আজকে রাজনীতির ভিতরে লিপ্ত রয়েছে, তাদের সকল নেতাকর্মীদেরকে এবং তাদের সাধারণ সদস্যদের সঙ্গে মিশে দেখছি তাদের কথাবার্তা, ভাব ভঙ্গি সমস্ত কিছু মিষ্টি, তাদের কথার ভাব ব্যবহারই আলাদা। তাদের কথা শুনলে মনে চায় যে হাত ফাঁকার ভিতরে আমরা সংশ্লিষ্ট জড়িত হই, কিন্তু নয়। আমরা চেষ্টা করেছিলাম যে সমস্ত ওলামাই কেরামগুলো এক হবে, কিন্তু হয়তো এক হবে না। যদি এক না হয় তাহলে আমরা হয়তো সমর্থন করে দেবো হাত ফাঁকাকে। কারণ অন্য অন্য যে সমস্ত ইসলামিক পার্টিগুলো রয়েছে তাদের ভিতরে যে সমস্ত ওলামাই কেরামরা আছেন, যারা শীর্ষ পর্যায়ে নিত্য পর্যায়ে কাজ করতেছেন, কারণ নাম ধরে আমি বলতে চাই না, তাদের ভিতরে কিছু কিছু কেটু সাপের ব্যবহার তাদের ভিতরে এসে তারা ফস মাঠে ওঠে। আর কিছু কিছু ওলামাই কেরাম, কিছু কিছু নেতাদের ভিতরে রয়েছে বাঘের মতন গর্জন করে, চক্ষু বড় বড় করে তাকায় তাকায় দেখে, কিন্তু ওদের সিংহের মতন চক্ষু ছোটো নেই, ওদের বাঘের চাইতেও বড় বড় চোখ দিয়ে তারা তাকায় দেখে। যারা একটু ছোটো, যারা একটু মানের দিক দিয়ে কম, যারা একটু উলামার দিক দিয়ে কম, তাদের দিকে তারা খারাপ নজরে দৃষ্টির চোখেই তারা তাকাইতেছে, কিন্তু তারা যে তারা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে এটা তারা বুঝতে পারছে না। কিন্তু এই জিনিসটা যারা হাত পাখার ভিতরে রয়েছে, আর চরমনাইয়ের হুজুরের পাল্টির ভিতরে যারা রয়েছে, সেই সমস্ত ওলামাই কেরামেদের ভিতরে এই জিনিসটাকে পাওয়া যাচ্ছে না। তারা যাকেই পায় না কেন, হিন্দু আর মুসলমান নাই, সবাইকে তারা মহব্বত করতে চায়। তার সবচাইতে বড় জিনিস হচ্ছে যারা বেশি রকমের ওলামাদেরকে মহব্বত করে, যারা নামাজিদেরকে মহব্বত করে, যারা রিক্সাওয়ালাদেরকে মহব্বত করে, যারা ভ্যান চালাওয়ালাদেরকে মহব্বত করে, যারা শ্রমিকদেরকে মহব্বত করে, তারাই হচ্ছে সবচাইতে মহামানব। আর চরমনাইয়ের ভিতরে যারা রয়েছে, আমি দেখি যে সমস্ত কর্মীগুলো রয়েছে আমাদের এলাকার ভিতরে, যে সমস্ত কর্মীগুলো রয়েছে তারা বাংলা স্বশিক্ষিত, কেউ আর্মি থেকে রিটায়ার্ড হয়ে আসে, কেউ বিডিআর থেকে রিটায়ার্ড হয়ে আছে। এরা আজকে এই চরমনাই হুজুরের পাল্টির ভিতরে লিপ্ত রয়েছে। তারা যখন নাকি নামাজ হয়ে যায়, কী সুন্দর তারা জিকির আজগারের ভিতরে থাকে। তাদের ব্যবহার, আমল, ব্যবহার, চরিত্র দেখলেই মনে চায় যে তাদের সাথেই আমরা যেন দলবদ্ধ হয়ে জড়িত হয়ে যেন আমরা তাদের সঙ্গে এই পক্ষটা নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু আজ অন্য অন্য পার্টি, যারা ইসলামিক পার্টি রয়েছে, তাদের ভিতরে রয়েছে হিংসা, তাদের ভিতরে রয়েছে নিন্দা, তাদের ভিতরে রয়েছে অনেকগুলো অপকর্ম জিনিস তাদের ভিতরে লিপ্ত রয়েছে। আমি আজ সারা বাংলাদেশের ইসলামী ওলা ভাইদেরকে আখ্যায়িত করে বলবো যে ইসলামী ওলা ভাইয়েরা, আমরা যারা রাজনীতির ভিতরে আমরা জড়িত রয়েছি, আপনারা সকলেই একত্রিত আসেন। আমরা দলবদ্ধ হয়ে একমাত্র আমরা চরমনাইয়ের যে হুজুরটা আছে তার জন্য আমরা সকলেই দোয়া করি, এবং সে যাতে আজ দুনিয়ার বুকে এসে হাত ফাঁকা নিয়ে এই বাংলাদেশের ভিতরে ইসলামী পরিচালনা করে ইসলামিক তথ্যে তারা উঠতে পারে, উপরের দিকে যেতে পারে, এবং রাজার দিকে পরিচালিত হতে পারে, এবং প্রধানমন্ত্রীর ভিতরে যেতে পারে। আমরা সেই জন্য তাদের জন্য অন্তর থেকে দোয়া করব। কারণ তাদের ভিতরে তো কোনো হিংসা নেই, তাদের ভিতরে কোনো নিন্দা নেই,
তাদেরকে সে যা বলুক না কেন, তারা শুনতেছে, জানতেছে, বুঝতেছে। কিন্তু কিছু উলামায়ে কেরামরা তোহমত লাগাচ্ছে চরমনাই হুজুরের বিরুদ্ধে, ফাইজুল করিমের বিরুদ্ধে, যে ফাইজুল করিম কেন জেলে গেল না। ফাইজুল করিম তো আমাদের মতন, আপনাদের মতন ওরকমভাবে উলট পালট কোনো সরকারের কোনো কথা বলিনি। ফাইজুল করিম হাদিসের দিকে লক্ষ্য করেছে, ওয়াসুলতানুজিল্লুল্লাহি মান আহানা, ওয়াসুলতানুজিল্লুল্লাহিল আরুদ আহানা মিন আহানা সুলতানুল্লাহি আরুদ। অর্থাৎ ওখানে বলা আছে, কিতাবের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, যেই জামানায় যে বাদশা থাকবে সেই বাদশার সে প্রশংসা করতে হবে। তা ফাইজুল করিম অত করে বেয়াদব না। ফাইজুল করিম আদবের সঙ্গে সেই বাদশার সঙ্গে মিলা, সেই প্রধানমন্ত্রীর সাথে মিলা আজকে সেই ইসলামিক দাওয়াতের ভিতরে লিপ্ত রয়েছে, যার কারণে সে আজ কী করিনি, জেলখানায় যায়নি। ও তোমাদের মতন জেলখানায় যাইতে পারলে বুঝি ফাইজুল করিম জেলে গেলে তোমরা বলে খুশি হইতো কেন? তোমরা উলট পালট করেছো, তোমরা জেলে গেছো, আবার উলট পালট করবা, আবারও চলে যাবা। বর্তমান যে সরকার রয়েছে ইউনূস, আমরা ইউনূস সরকারের নেতৃত্ব মানি এবং তার নেতৃত্ব মানিয়ে তার পক্ষে আমরা কাজ করার জন্য সদাই সর্বক্ষণ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইউনূস পরিবর্তে যেই সরকারই আসবে না কেন, তারও নেতৃত্ব মানিয়া আমরা তার সঙ্গে পরামর্শ করে সেরকমভাবে আমরা দুনিয়ার কাজকাম করার জন্য আমরা পরিচালিত থাকবো। কিন্তু আমরা মুসলমান, আমাদের মুসলমানের ইমানকে এবং মুসলমানিত্ব বজায় রেখে আমরা দুনিয়ার বুকে অগ্রগতি হতে পারি এবং ইমান নিয়ে দুনিয়ার থেকে ইন্তেকাল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইহিল বালাগ।